বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে এমন একটি ব্যতিক্রমী কিন্তু সহজ একটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এখানে প্রশ্ন দেখলে বুঝতে পারছি যে এম ইজ ইকুয়াল টু সাইন থেটা, এন ইজ ইকুয়াল টু কস থেটা এবং এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কয়ার ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করো যে এম বাই এন টু দি পাওয়ার 4 মাইনাস এম বাই এন হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তো আমরা প্রথমে দেওয়া আছে এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কয়ার ইকুয়াল টু 1, এটা লিখলাম। সেখান থেকে আমি এম প্লাস এম এর যে মানটা আছে সেটা বসিয়ে দিলাম। তো সাইন টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার, দেন 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা লিখলাম কজ স্কয়ার। তো একটা রাশি তৈরি করে নিলাম যে সাইন টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কজ স্কয়ার থিটা। দেন লেফট হ্যান্ড সাইড এম বাই এন হোল 4 মাইনাস এম বাই এন হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। তো এম এর মান আমরা বসলাম সাইন থিটা, এন এর মান কস থিটা, টু টু দি পাওয়ার 4 আর এম এর মান বসলাম, এন এর মান বসলাম এবং হোল স্কয়ারটা রেখে দিলাম। দেন সাইন টু দি পাওয়ার 4 অ্যান্ড কস টু দি পাওয়ার 4 হয় মাইনাস সাইন স্কয়ার বাই কজ স্কয়ার। তো সাইন টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কজ স্কয়ার থিটা। তো আমরা লিখলাম কজ স্কয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা পরিবর্তে ট্যান স্কয়ার থিটা। তো এখান থেকে কাটাকাটি করলে আমরা নিচে একটা কজ স্কয়ার থেকে যায়। তো সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, তো আমরা জানি সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়ালস টু 1। দেন রাইট হ্যান্ড সাইড প্রুফ। সবাই ভালো থাকবে।